আসসালামু আলাইকুম ভিউয়ার্স। দেখুন আজ বিকালের সুস্বাদু একটা নাস্তার রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। এখানে আমি 4টা আলু সিদ্ধ করে নিয়েছি। আলুগুলো হালকা গরম অবস্থায় একটু ম্যাশ করে নিতে হবে। একটু গরম অবস্থায় ম্যাশ করে নিলে এটা সুন্দর ম্যাশ হবে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা শক্ত হয়ে যাবে। দেখুন আলুটা আমার সুন্দর ম্যাশ করে নেওয়া হয়ে গিয়েছে। এর ভিতরে এখন আমি দিয়ে দিচ্ছি একটা গাজর, গ্রেট করে নেওয়া গাজরটা একদম কুচি কুচি করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি একটা টমেটো। এখন দিব পেঁয়াজের পাতা। পেঁয়াজগুলো আমার নিজে লাগানো, এটা টপে লাগিয়েছিলাম। পেঁয়াজের পাতাগুলো দিয়ে দিচ্ছি, এটা সুন্দর একটা স্মেল আসবে। আর চিলি ফ্লেক্স, বেকিং সোডা, হলুদ, গরম মশলা, গোলমরিচের গুঁড়া এবং স্বাদমতো লবণ, এগুলো দিয়ে সুন্দর করে এটাকে একটু মেখে নিয়ে তারপর এর ভিতর দিয়ে দিব আমি ময়দা। আমি মেজারমেন্ট কাপের 1 কাপ ময়দা দিয়েছি। ময়দাটা দিয়ে সুন্দরভাবে এটাকে মেখে নিয়ে আমি দিয়ে দিব হালকা গরম পানি। হালকা গরম পানি দিয়ে সফট একটা ডো তৈরি করব। দেখুন এটা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এটাকে এখন আমি 10 মিনিটের জন্য একটু রেস্টে রাখবো। ফিরে এসেছি 10 মিনিট পর। দারুণ সুন্দর একটা ব্যাটার তৈরি হয়েছে। এটাকে এখন একটা পলিথিনের ভিতরে আমি ঢুকিয়ে নিব। একটা পলিথিন, আমি মোটা পলিথিন, এটা পাতলা পলিথিন দিলে ফেটে যেতে পারে। পলিথিনটা আমি ধুয়ে পরিষ্কার করে মুছে নিয়েছি। এখন এর ভিতর একটা মগের ভিতরে রেখে আমি সুন্দর করে ব্যাটারটার ভিতর ঢেলে দিব। আপনারা চাইলে বোতলেও দিতে পারেন। বোতলে দিলে আবার অনেক সময় এটা দিতে সমস্যা হয়, আর পলিথিনে চাপ দিয়ে দিলে সুন্দর দেওয়া যায়। এভাবে পলিথিন পুরো মুখটা আমি মুড়িয়ে নিব। মুড়িয়ে নিয়ে একটা সুতা অথবা রাবারের সাহায্যে এটা পেঁচিয়ে নেওয়া যায়। আমি একটা সুতা দিয়ে এটাকে সুন্দরভাবে গিট্টু দিয়ে নিব, যাতে মুখ দিয়ে এটা বের হয়ে না আসে। আর বন্ধুরা, এ ধরনের নাস্তা সকাল বিকাল চায়ের সাথে কিন্তু দারুণ মজে যায়। সবজি দেওয়া আছে, বাচ্চাদের পুষ্টির অভাবও পূরণ করে। দেখুন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানে সামান্য তেল দিয়েছি। তেলটা কিন্তু অনেক বেশি দেওয়া যাবে না। এখন একটা কেচি দিয়ে আমি নিচটা একটু কেটে নিয়েছি। কেটে নিয়ে এভাবে ঢেলে দিচ্ছি। আপনারা চাইলে এটা প্যাচ করে গোল করেও দিতে পারেন। এটা বিভিন্ন রকম যে যেমন ইচ্ছে দিতে পারেন। এভাবে যে কয়টা নাস্তা ধরবে আমি সেই কয়টা দিয়ে দিব। আর এ ধরনের নাস্তা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়ে থাকে। উপরে ক্রিস্পি এবং ভিতরে সফট হয়ে থাকে। দেখুন এভাবে আমি উল্টে দিচ্ছি। আর এটা চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রাখতে হবে, তা না হলে পুড়ে যাবে, আর পুড়ে গেলে তেতো লাগবে। এখানে আমি আরেক পিস দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখুন আমি একটা কুকি কাটার নিয়েছি। আমি এখন কুকি কাটারের ভিতর দিব। কুকি কাটারের ভিতর দিলে এটা সুন্দর একটা ডিজাইন আসবে, দেখতে সুন্দর দেখা যাবে। দেখতে সৌন্দর্যের জন্য আমি একটা কুকি কাটার দিয়ে এটা দিয়ে নাস্তাটা দিয়ে দিয়েছি। আর এভাবে একটা কেচির সাহায্যে আমি চারিপাশে সুন্দর করে দিয়ে দিচ্ছি। কেচিটা আমার রান্নাঘরে ব্যবহার করা কেচি। এটা দেখুন একটা আমি উল্টিয়ে দিয়েছি। এটা এভাবে উল্টিয়ে দিতে হবে। কুকি কাটারটা উঠিয়ে নিয়েছি। উঠিয়ে নিয়ে আমি নাস্তাটাকে সুন্দরভাবে চামচ দিয়ে উল্টে দিব। বন্ধুরা দেখুন আমার আরেকটা নাস্তা দিয়ে দিয়েছি। আর এটা ফ্রাই করে নেওয়া হয়ে গিয়েছে। দেখুন দারুণ সুন্দর দেখা যাচ্ছে। এটা খেতেও কিন্তু খুবই সুস্বাদু। এটা মুড়ি অথবা চায়ের সাথেও খেতে পারেন আপনারা শুকনো অবস্থাতেই। তো বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার এবং কমেন্ট করে দিবেন। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে আমার পরবর্তী সমস্ত ভিডিওর আপডেট আপনাদের কাছে পৌঁছে যায়। আর এর উপরটা কিন্তু ক্রিস্পি, ভিতরে একদম সফট, খেতে সেই মজা হয়ে থাকে।